কোনটা রিভিউ করবো আজকে? আচ্ছা, মাইক্রোফোনটা। আজকে আমরা Fifine K678 যে মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটার একটা রিভিউ করব এবং Fifine K690 এই মাইক্রোফোনটার সাথে অডিও আমরা কম্পেয়ার করে দেখব। এছাড়া অনেকে কনফিউশন রয়েছে এই মাইক্রোফোনগুলো মোবাইল ফোনে ব্যবহার করা যায় কিনা, সেই বিষয়টাও আজকে ক্লিয়ার করব। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জ্যাপি স্ক্রিন। এনআইট ভাইয়ের মতন হাতে রেখেই মাইক্রোফোনটা কথা বলছি, এটার একটা কারণ আছে। এইটার যে ডেস্ক মাউন্টটা আছে এটা অনেক ছোট আমার জন্য, অনেক নিচে রাখতে হয়। নিচে রাখতে গেলে দেখা যায় যে আমার এই দিকে যে গেইনটা আছে গেইনটা বাড়িয়ে দিতে হবে। গেইন বাড়িয়ে দিলে পরে দেখতেই পাচ্ছেন নয়েজিকে অনেক বেশি চলে আসবে। সো সব থেকে বেটার আপনি যখন রেকর্ড করছেন এই মাইক্রোফোনটা দিয়ে আপনি মুখ থেকে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি কিংবা 4-5 ইঞ্চি হায়েস্ট এরকম দূরত্বে রেখে যদি রেকর্ড করেন বেটার একটা রেজাল্ট পাবেন। প্রথমে ধন্যবাদ দিতে চাই কিয়ান অনলাইন শপিংকে আজকের ভিডিওটা স্পন্সর করার জন্য। কিয়ান অনলাইন শপিংয়ের ফিজিক্যাল অ্যাড্রেস, তাদের ফেসবুক পেজের অ্যাড্রেস এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি কেউ এই মাইক্রোফোনটা কিনতে চান, শুধু এই মাইক্রোফোনটা না, Fifine'র যে কোনো মাইক্রোফোন কিংবা সিনকোর যে কোনো মাইক্রোফোন, বয়ার যে কোনো মাইক্রোফোন যদি কিনতে চান তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিনে ফেলতে পারেন। তো প্রথমে যে বিষয়টা জেনে নেবো সেটা হলো এটার বক্সের ভিতরে কী আছে। বক্সটা আমার খুবই ভালো লেগেছে, কারণ খুবই কিউট একটা বক্স, স্কোয়ার শেপের। খুললে পরে আমরা একটা ফোম প্যাড দিয়ে দেখব যে আমাদের যে মাইক্রোফোন রয়েছে সেটাকে ঢাকা আছে। প্রথমে আমরা পেয়ে যাবো একটা ইউজার ম্যানুয়াল, দেন আমরা এখানে একটা কেবল পেয়ে যাবো এবং কেবলের সাথে সাথে একটা কনভার্টার পাচ্ছি যেটা হলো 5/8 ইঞ্চ মেল কনভার্টার থেকে এখানে 3/8 ইঞ্চ কনভার্টার, যেটা হলো ট্রাইপডের যে মাউন্ট থাকে সেই মাউন্ট থেকে মাইক্রোফোনের যে মাউন্ট আছে ওইটাই কনভার্ট করে আপনি ইউজ করতে পারবেন, কারণ এইটার নিচে যে হোলটা আছে ওইটা হলো ট্রাইপডের যে চিকন মাউন্টটা ওইটা। সো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো ভালো হলো, বক্স কন্টেন্টের ব্যাপারটা বলা হয়ে গেল। এখন আমি হাতে না ধরেই মাইক্রোফোনটাকে আসলে ব্যবহার করতে পারবো বক্সের উপরে রেখে। সো প্রথমেই আমরা একটু ফিচার নিয়ে কথা বলি, এটার ভিতরে আসলে কী কী ফিচার পাচ্ছি, কী কী পোর্টস রয়েছে। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি একটা ইউএসবি পোর্ট রয়েছে এবং একটা মাইক্রোফোন আউট জ্যাক রয়েছে। তো ইউএসবির যে পোর্টটা রয়েছে ওটা কিন্তু অনেক ব্যাকডেটেড একটা পোর্ট, মিনি ইউএসবি। সেই পোর্টটা যদি এখানে ইউএসবি-সি থাকতো আমার মনে হয় আজকের দিনে আসে ওইটা আসলে জাস্টিফাই করতো। ওই কেবলটা আমার কাছে এই মাইক্রোফোনের সাথে যেটা আসছে ওই একটাই আছে। এটা যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয় আমার একদিন আর একটা কিনতে হবে, কারণ আমার বাসায় আর এক্সট্রা কোনো ওই ধরনের কেবল নেই। এরপরে আমাদের 3.5 মিলিমিটার যে আউটপুট জায়গা আছে ওটা দিয়ে আমরা হেডফোনে রিয়েল টাইম যে মনিটরিং সেটা করতে পারবো। কম্পিউটারে যদি আপনারা মাইক্রোফোনটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা কম্পিউটারের সাথে সরাসরি হেডফোনটা কানেক্ট না করে এখানের যে হেডফোন আউট আছে ওইটাই কানেক্ট করে কম্পিউটারের সাউন্ড মনিটর করতে পারবেন বা শুনতে পারবেন। তার সাথে সাথে মাইক্রোফোনের যে রিয়েল টাইম মনিটরিং সেটাও করতে পারবেন। যদি শুধু কম্পিউটারের সাউন্ড সেটা শুনতে চান এখানে যে মিউট বাটন আছে ওটা প্রেস করে দিলে আপনার মাইক্রোফোনের সাউন্ডটা আর যাচ্ছে না, শুধুমাত্র কম্পিউটার যে অডিও সেটা আপনারা শুনতে পাবেন। উপরের দিকে আমাদের একটা ভলিউম নব রয়েছে এবং একটা রয়েছে গেইন নব। তো ভলিউম নব দিয়ে আমরা মূলত হেডফোনে কতটুকু সাউন্ড আমরা পেতে চাই সেটাকে কন্ট্রোল করতে পারবো এবং গেইন নব দিয়ে মাইক্রোফোনের যে সেন্সিটিভিটি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। গেইনটাকে আমি আসলে কমিয়ে মোটামুটি 25-এর মতো রেখেছি, যদি এর বেশি দিয়ে দিই আসলে কিন্তু অডিওটা ডিস্টর্ট করবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, গেইনটাকে ইনক্রিজ করে দেখতেই পাচ্ছেন, আপনারা যদি গেইনটা ইনক্রিজ করেন দূরত্ব থেকে কথা বলতে পারছেন। এর সাথে কিন্তু নয়েজ, ইকো এগুলো ইন্ট্রোডিউস হচ্ছে। কাছে গিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অডিওটা ক্লিপ করবে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যখন আপনারা রেকর্ড করছেন যতটা পারেন গেইনটাকে কম রেখে তারপরে রেকর্ড করতে, এতে করে বেটার ক্লিন একটু রেজাল্ট আপনারা পাবেন। তো এবার একটু টেকনিক্যাল কথাবার্তা বলা যাক, এটা যে স্পেসিফিকেশন সেটা একটু আমরা জেনে নিই। এটা মূলত 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই আপনার দরকার হবে এটাকে অপারেট করার জন্য। অপারেটিং কারেন্ট হলো 80 মিলিঅ্যাম্পিয়ার এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 40 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। আমরা হিউম্যান বিং যারা রয়েছে তাদের আসলে শ্রবণ শক্তির যে রেঞ্জ সেটা হলো 28 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত। সো এখানে আপনি মাত্র 20 হার্টজের মতন কম পাচ্ছেন, যদিও আপনি এটা দিয়ে বেশিরভাগ সময় দেখা যায় ভিডিও কনফারেন্স কলের কথা বলবেন কিংবা আপনি ভয়েস ওভার দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লো এন্ডের ওই 20 কিলো হার্টজ ওটার দরকার নেই। ওটা মূলত যে দেখা যায় এসির সাউন্ড কিংবা ফ্যানের সাউন্ড, রাম্বলিং সাউন্ড এগুলো থাকে। সো আমাদের ওটা কিন্তু এডিটিংয়ের সময় এমনিতেই বাদ দিয়ে দিই লো পাস একটা ফিল্টার ব্যবহার করে। সেন্সিটিভিটি -45, এর সাথে আসলে +-3 dB আপনি আসলে যোগ করতে পারেন। ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল হলো 66 dBA।
ডাইনামিক রেঞ্জ হলো 88 ডিবি, সিগন্যাল টু নয়েজ রেশিও হলো 85 ডিবি এবং ম্যাক্স এসপিএল হলো 130 ডিবি। সো এই ছিল মোটামুটি এটার টেকনিক্যাল স্পেসিফিকেশন। এটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স গ্রাফ রয়েছে ওটা যদি আমরা একটু লক্ষ্য করি, লো এন্ডের দিকে একটু দেখব ডাউন করা আছে এবং হাই এন্ডের দিকে একটু আপ করা আছে। সো আপনি যখন কথা বলছেন, ভয়েস ওভার দিচ্ছেন, আপনার লো এন্ডটা হয়তো একটু মিউট করে দেবে এবং হাই এন্ডের যে সাউন্ড রয়েছে ওইটাকে একটু বুস্ট করে দেবে। আই মিন ট্রিভেল রেঞ্জের যে সাউন্ডগুলো রয়েছে ওগুলো একটু বুস্টেড পাবেন আপনারা এই মাইক্রোফোনে। সো এবারে একটু এটার যে পিক আপ প্যাটার্ন রয়েছে সেটা নিয়ে কথা বলি। এটার যে পিক আপ প্যাটার্ন সেটা হলো কার্ডিওইক একটা পিক আপ প্যাটার্ন। আমরা যদি চিন্তা করি এখানে একটা হার্ট শেপের মতন রয়েছে, আমরা সামনের দিকে সব থেকে বেটার একটা অডিও পাবো, যেই দিকে এটার ইন্ডিকেটার বাল্বটা রয়েছে। আমি যদি একটু দেখাই, এটা হলো এটার ইন্ডিকেটার বাল্ব, ওই সাইডটা কিন্তু আপনি সবথেকে বেটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা পাচ্ছেন। আর এখানে যে মিউট বাটন রয়েছে এটা যদি আমরা প্রেস করি, এখানে কিন্তু এটা রেড কালার হয়ে যায় ইন্ডিকেটার বাল্বটা। সো আপনি বুঝতে পারবেন এটা মিউটেড রয়েছে। তো আমরা যখন কথা বলবো, আমরা যখন ভয়েস ওভার দিব কিংবা আমরা স্ট্রিমিং করব, তখন আমাদের বাল্বের সাইডটা সামনের দিকে রাখলে বেটার একটা রেজাল্ট পাবো। আমরা যদি সাইড থেকে কথা বলি সেক্ষেত্রে দেখবেন সাউন্ডটা কিন্তু অত পিক আপ করে না। আমরা যদি আবার এই সাইড থেকেও কথা বলি দেখবেন সাউন্ডটা অত পিক আপ করছে না। এবং আমরা যদি একদম পিছনের দিকে চলে যাই দেখবেন মাফুল্ড একটা সাউন্ড আপনি পাচ্ছেন। সো সব থেকে বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনার সামনে থেকে কথা বলতে হবে। তো এইটার যে পিক আপ প্যাটার্ন রয়েছে ওইটা ফিক্সড, তবে এর যে বড় ভাই রয়েছে K690, এটার পিক আপ প্যাটার্নটা আপনি চেঞ্জ করতে পারবেন। কার্ডিওইক থেকে আপনি ইউনি ডাইরেকশনাল, আপনি ওমনি ডাইরেকশনাল এগুলো করতে পারবেন। তো এইটার ভার্সেটিলিটি রয়েছে, এটা হলো ডিরেক্ট ব্লু ইএটি যেটা রয়েছে ওই মাইক্রোফোনটার ক্লোন বলতে পারেন। ওই সকল ফিচারই পাচ্ছেন, অডিও কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে ওইটার মতোই। সো আপনার যদি ওইরকম মাল্টিপল পিক আপ প্যাটার্ন দরকার হয় সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা নিতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্য এই মাইক্রোফোনটাই ঠিকঠাক রয়েছে। তো কাদের জন্য এই মাইক্রোফোনটা সুইটেবল হবে? তো আপনি যদি বেশি বেশি অনলাইন মিটিং কল করে থাকেন কিংবা আপনি যদি গেমিং স্ট্রিমিং করে থাকেন, টুকটাক ভয়েস ওভারের কাজ করে থাকেন, আমার মনে হয় এটা একটা ভালো সলিউশন হতে পারবে। কারণ খুবই ইজি টু ইউজ, জাস্ট একটা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করলে কিন্তু আপনার কম্পিউটারটা ডিটেক্ট করবে এবং আপনার রেকর্ডিং আপনি শুরু করে দিতে পারবেন। অন্যান্য যে প্রফেশনাল মাইক্রোফোন রয়েছে সেগুলো কিন্তু আলাদা অডিও ইন্টারফেস লাগে, অনেক ঝামেলা রয়েছে। তো বিগিনারদের জন্য খুব ভালো একটা সলিউশন হতে পারে। ইউটিউব ভিডিও যদি আপনি তৈরি করতে চান, বেশিরভাগ সময় যদি আপনি টিউটোরিয়াল তৈরি করেন কিংবা স্ট্রিমিং করেন, আমার মনে হয় এটা গুড একটা চয়েস হতে পারে। তবে যারা পডকাস্ট করেন তাদের জন্য এটা সুইটেবল হবে না, কারণ পডকাস্টের সময় দেখা যায় অনেক সময় গেস্ট থাকে, গেস্টের অডিও যখন আপনি রেকর্ড করছেন, দুইটা মাইক্রোফোন থাকলেও আপনি যখন কথা বলছেন আপনার অডিওটাও ক্যাপচার করবে, আপনার গেস্টের অডিওটাও ক্যাপচার করবে। পডকাস্টের জন্য আমি সবসময় সাজেস্ট করি যদি সম্ভব হয় আপনি কোনো ডাইনামিক মাইক্রোফোন নেন। ফাইফাইনের একটা ডাইনামিক মাইক্রোফোন রয়েছে, সেটাও আপনারা কনসিডার করতে পারেন। সেটার রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে, সেটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো একটু অডিও টেস্ট করে দেখা যাক। এখন আমি মোটামুটি কথা বলছি, এটাকে আমার ফ্রন্ট সাইডে রেখে আমার থেকে মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চির মতন ডিস্টেন্স রয়েছে, এরকম একটা সাউন্ড আপনি পাবেন। আমি যদি মোটামুটি 12 ইঞ্চির মতন ডিস্টেন্সে চলে যাই এবং আমার যে গেইন লেভেলটা রয়েছে একটু ইনক্রিজ করি, এরকম একটা অডিও পাচ্ছি। দেন যদি আমি আর একটু ইনক্রিজ করি গেইন, দেন আমি যদি 2 ফিট দূরত্ব থেকে কথা বলি, এরকম একটা রেজাল্ট পাচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন, আপনি যখন রেকর্ড করছেন আপনার গেইনটাকে যদি কমিয়ে আপনি একটু কাছ থেকে কথা বলেন, বেটার একটা রেজাল্ট আপনি পাবেন। তো অনেকে আবার ভয়েস ওভারের জন্য প্রক্সিমিটি যে এফেক্ট রয়েছে সেটা পছন্দ করেন, তাদের জন্য আমি খুব কাছ থেকে কথা বলছি। মোটামুটি বলতে পারেন এখানে খুব বেশি দূরত্ব নেই, 1/2 ইঞ্চেরও কম দূরত্ব রয়েছে। মাইক্রোফোনটা মোটামুটি খেয়ে নেওয়ার মতন একটা অবস্থা। প্রক্সিমিটি ইফেক্ট যদি পেতে চান এরকম একটা রেজাল্ট আপনারা এই মাইক্রোফোন থেকে পাবেন। এই মাইক্রোফোনটার আরেকটা সুবিধা হলো, সেটা হলো এইটার যে গ্রিলটা রয়েছে এটা কিন্তু মোটামুটি ভালো মানের একটা গ্রিল। আই মিন এইটাই আপনি যখন ডিরেক্টলি কথা বলছেন আপনার কিন্তু পফিং যে সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ডিরেক্টলি ওইভাবে ক্যাপচার করে না। অনেক সময় দেখা যায় আমরা যখন কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করি আমাদের কিন্তু আলাদা একটা পপ ফিল্টার দরকার হয়। তো এইটার যে ডিজাইন করা হয়েছে গ্রিল এবং এটার নিচে আরেকটা পার্ট রয়েছে, তো এই দুইটা পার্ট মিলে আপনার ডিরেক্ট যে অডিও রয়েছে বাতাসটাকে কিন্তু আটকে দেয়। সো পপিং সাউন্ডটা ওইরকম পাবেন না। আমি যদি একটু ইন্টেনশনালি কথা বলি পপিং সাউন্ডের জন্য, হ্যালো চেক চেক, আপনারা শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার পপিং যে সাউন্ডটা রয়েছে অনেকাংশেই আটকে দিচ্ছে। তবে আমার সাজেশন থাকবে যখন এটা আপনি খুব ক্লোজলি ব্যবহার করছেন, একটু দূরত্ব রেখে, আই মিন আপনার যে ঠোঁট রয়েছে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে যদি আপনি কথা বলেন, ওইটা কিন্তু আপনি এলিমিনেট করতে পারবেন। ডিরেক্টলি কথা না বলে আপনি জাস্ট এটাকে একটু সাইড করে ফেলেন, তাতে করে আপনার মুখের যে বাতাসটা আছে মাইক্রোফোনে না লেগে সরাসরি সামনের দিকে চলে যাবে। তো এই কাজটা আপনারা করতে পারেন। তো এখন ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই ধরনের মাইক্রোফোনগুলো, সাপোজ K678, K690, এই মাইক্রোফোনগুলো আপনি সরাসরি মোবাইল ফোনে কিংবা আপনার ডিএসএলআর ক্যামেরায় ব্যবহার করতে পারবেন কি না? ইয়েস, আপনি পারবেন, কারণ এই মাইক্রোফোনগুলোতে একটা হেডফোন আউট জ্যাক রয়েছে।
এই হেডফোন আউট জ্যাক দিয়ে কিন্তু যে অডিওটা এই মাইক্রোফোন ক্যাপসুলে ক্যাপচার করছে ওইটাই কিন্তু রিলিজ করছে, রাইট? তো ওইটাকে আপনি কাজে লাগিয়ে কিন্তু মাইক্রোফোনটা আপনি ক্যামেরার সাথে কিংবা মোবাইল ফোনের সাথে ব্যবহার করতে পারবেন। তবে এটার জন্য আলাদাভাবে কিন্তু আপনাকে পাওয়ার দিতে হবে। যে ইউএসবি কেবলটা রয়েছে এটা আপনি যে কোনো পাওয়ার ব্যাঙ্কে লাগাতে পারেন, কিংবা আপনার কম্পিউটার থাকলে কম্পিউটারেই লাগালেন। এরপরে যেটা করতে হবে, এই ধরনের দুটা কেবল লাগবে। আপনার যদি ক্যামেরার সাথে ব্যবহার করতে চান তাহলে এইরকম একটা কেবল লাগবে, যেটা হলো TRS টু TRS। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই দুইটার মাথায় কিন্তু এইরকম একটা অংশ রয়েছে, একটা দুইটা তিনটা পার্ট রয়েছে। তো এরকম একটা কেবল লাগবে, দুই সাইডে তিনটা পার্টের একটা কেবল। তো ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য একটা পার্ট আপনার মাইক্রোফোনে লাগাবেন আর একটা পার্ট আপনার ক্যামেরায় লাগাবেন। দেন মাইক্রোফোনে যে ভলিউম নবটা রয়েছে একদম আপনি কমিয়ে দেবেন, তাতে করে বেটার একটা সিগন্যাল আপনার ক্যামেরা ক্যাপচার করবে। আপনার ক্যামেরায় অডিও লেভেলটা অ্যাডজাস্ট করে নিলেই হচ্ছে। তো বন্ধুরা, এখন আপনার যে স্যাম্পলটা শুনতে পাচ্ছেন এইটা মূলত মাইক্রোফোনটা আমি সরাসরি ক্যামেরার সাথে ব্যবহার করছি, এবং ক্যামেরা যদি সরাসরি ব্যবহার করে এরকম একটা রেজাল্ট আমরা পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা কেবল দিয়ে আমি ডিরেক্টলি ক্যামেরার সাথে মাইক্রোফোনটা কানেক্ট করেছি, এবং মাইক্রোফোনটা কানেক্ট করা রয়েছে আমার কম্পিউটারের সাথে। তবে মনে রাখবেন, যখন আপনি মাইক্রোফোনটা সরাসরি মোবাইল ফোনে কিংবা ক্যামেরায় রেকর্ড করবেন তখন অবশ্যই মাইক্রোফোনটা কোনো কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকতে হবে। দেন চলে আসে মোবাইল ফোনে কীভাবে ব্যবহার করবেন। মোবাইল ফোনেও সেম ওয়েতে আপনি ব্যবহার করবেন। এরকম একটা কেবল আপনার দরকার হবে। এই কেবলটা আরেকটু ডিফারেন্ট কেবল, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হলো TRS টু TRRS। এক পাশে রয়েছে তিনটা প্রান্ত, আর এক পাশে আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল ফোনের যেটা সেরকম চারটা প্রান্ত রয়েছে। তো এই প্রান্তটা, যে পাশে তিনটা প্রান্ত রয়েছে, এটা আপনার যে মাইক্রোফোন রয়েছে এখানে লাগাবেন, এবং চারপাশে যে প্রান্তটা রয়েছে TRRS যে প্রান্ত, ওইটা আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন। তাহলে দেখবেন মোবাইল ফোনে এটা আসলে ডিটেক্ট করছে মাইক্রোফোন হিসেবে। আপনার রেকর্ডারে চলে যাবেন, দেন কিন্তু আপনি সুন্দরভাবে এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার যে মোবাইল ফোন রয়েছে সেখানে অডিওটা রেকর্ড করছি, এবং সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি। আপনারা যদি এই মাইক্রোফোনটা ডিরেক্টলি আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম একটা রেজাল্ট পাবেন। শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এটা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা চাইলে মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। এই স্পেশাল কেবলটা আপনাদের দরকার হবে। তো এবার চলুন K678 যে মাইক্রোফোন রয়েছে এইটাকে কম্পেয়ার করা যায় K690 এই মাইক্রোফোনটার সাথে। অলমোস্ট ডাবল এটার থেকে এটার প্রাইস। সো এই প্রাইস ডিফারেন্স যেটা রয়েছে এটা কি আসলে জাস্টিফাইড করে? আপনারা কি এই মাইক্রোফোনটা কিনবেন নাকি এই মাইক্রোফোনটা কিনবেন? আশা করি এই টেস্ট থেকে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা আমাকে শুনছেন K678 যে মাইক্রোফোন রয়েছে সেটা থেকে, এবং এটার অডিও কোয়ালিটি এরকম পাচ্ছেন। এটার যে গেইন রয়েছে সেটা মূলত 20%-এর মতো রয়েছে। সো 20% গেইনে রেখে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো যদি ডিস্টেন্সে আমরা মাইক্রোফোনটাকে রাখি, এরকম একটা রেজাল্ট আমরা পাবো। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো K690 যে মাইক্রোফোন রয়েছে এটা ব্যবহার করে রেকর্ড করা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে K678 মাইক্রোফোনটি রয়েছে। এটার যে পিক আপ প্যাটার্ন এখন সেট করা রয়েছে সেটা হলো কার্ডিওক একটা পিক আপ প্যাটার্ন, যেটা সিমিলার এই মাইক্রোফোনটার মতন। তো আমরা যদি ওইভাবে রেকর্ড করি এবং গেইন লেভেল সিমিলার লেভেলেই রেখেছি, এরকম একটা রেজাল্ট আমরা পাবো। তবে আমার হেডফোনে মনিটর করে যেটা মনে হচ্ছে এইটার যে সাউন্ড রয়েছে একটু রিচ। এটার যে মাইক্রোফোন ক্যাপসুলটা রয়েছে সেটার তুলনায় এটা যে অডিওটা প্রডিউস করছে আমার হেডফোনে আমাকে শুনতে ভালো লাগছে। তো আপনারা নিজেরাই আসলে বিবেচনা করে দেখতে পারেন কোনটার অডিও আপনাদের বেশি ভালো লেগেছে। এটা ছিল K690 আর এটা হলো K678। এটা ছিল K690 আর এটা হলো K678। তো এবার একটা কনক্লুশন টানা যাক। আমাদের যে স্পন্সর রয়েছে কিয়ান অনলাইন শপিং, সেই পেজ থেকে যদি আপনারা মাইক্রোফোনটা কিনেন সেক্ষেত্রে কিন্তু 5,800 টাকায় কিনতে পারবেন। এটার যে রেগুলার প্রাইস রয়েছে সেটা হলো 6,500 টাকা। সো এই প্রাইসের কথা যদি আমরা বিবেচনা করি আপনি কিন্তু খুব ভালো একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। আপনি এটা দিয়ে স্ট্রিমিং করতে পারছেন, আপনি টুকটাক ভয়েস ওভারের কাজ করতে পারবেন, অনলাইন মিটিংয়ে ইউজ করতে পারবেন। তো অনেক ভার্সেটাইল একটা মাইক্রোফোন এটা হতে পারে। ইভেন আপনি ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন, মোবাইল ফোনের সাথে ব্যবহার করতে পারবেন। যারা বিগিনার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন কিংবা স্ট্রিমিং শুরু করেছেন, তাদের জন্য গ্রেট একটা সলিউশন হতে পারে। যেহেতু এটা ডেস্ক মাউন্টেড একটা মাইক্রোফোন, আপনি যদি ডেস্কে বসে বেশি বেশি কাজ করেন, স্পেশালি আপনার যদি অনলাইনে মিটিং বেশি বেশি করেন, এটা ভালো একটা সলিউশন হতে পারে। একটু কমপ্লেন রয়েছে, সেটা হলো এটার যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডটা নিয়ে। স্ট্যান্ডটা খুবই ভালো মানের হাই কোয়ালিটির একটা স্ট্যান্ড, কিন্তু এটা আমার জন্য একটু ছোট। ডেস্কে রেখে আমি যখন এটাকে ব্যবহার করব এটা আমি প্রপারলি ইউজ করতে পারবো না। আমার যে ডেস্কের সাউন্ড সেগুলো চলে আসে, আমি যদি এটাকে একটু টাচ করি সেই সাউন্ডটাও কিন্তু চলে আসে। সেক্ষেত্রে এটা যদি প্রপার একটা শক মাউন্ট থাকতো এবং সেটা দিয়ে যদি আমি ডেস্কে সুন্দরভাবে আমার মুখের কাছে মাউন্ট করতে পারতাম, আমার মনে হয় ভালো একটা সাউন্ড পেতে পারতাম। তবে আপনার কাছে যদি থার্ড পার্টি কোনো সিজার আর্ম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে সরাসরি ওই সিজার আর্মের সাথে ব্যবহার করে আপনার মুখের কাছে রাখতে পারবেন, বেটার ওয়েতে আরও ব্যবহার করতে পারবেন। তো আমার সাজেশন ওইটাই থাকবে, আপনার কাছে সিজার আর্ম থাকলে এটার সাথে আসা যে কনভার্টার রয়েছে ওইটা ব্যবহার করে আপনি ওইটাকে সুন্দরভাবে আপনার মুখের কাছাকাছি মাউন্ট করে যদি ব্যবহার করেন অনেক বেটার একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।